হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে চন্দননগরে যে আমার বাংলা রেস্টুরেন্ট আছে, জানি না আর কোথায় কোথায় আছে। তো চন্দননগরের আমার বাংলা রেস্টুরেন্ট থেকে আমাদের প্রমোশনের জন্য ডেকেছে। তো আজকে সেই জন্যই যাব, আর পুরো ভ্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো প্রথমে আগে আমি রেডি হয়ে নেব। তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ক্লিন করে নেব। তো আমি এখানে হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করছি। তো তোমরা চাইলে অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ধুয়ে নেওয়ার পর তারপর আইস কিউব দিয়ে নিজের মুখে একটু ম্যাসাজ করে নিয়েছি, যাতে স্কিনটা অনেক সফট হয়ে যায়। আর গরমকালে যেহেতু মেকআপটা হচ্ছে, তাই জন্য যাতে অনেকক্ষণ লং লাস্টিং করে। তো চলো বেশি বক বক না করে তাড়াতাড়ি করে মুখটাকে ধুয়ে নিই। আর তারপর কিন্তু আইস দিয়ে ম্যাসাজও করে নিয়েছি। তো তারপর আগে কিন্তু আমি একটু মুখটাকে ড্রাই হতে দেবো, কারণ যে কোনো কিছু মাখার পর একটু ড্রাই হওয়াটা হলে কি হবে, মানে মেকআপটা অনেকটা ভালো হবে। তো আমি যেইটুকু জানি সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এরপর কিন্তু গাইস আমি টোনারের পরিবর্তে এখানে আমি কিন্তু রোজ ওয়াটারটা মেখে নেব, কারণ টোনারটা আমার কাছে আছে কিন্তু আমি সবসময় টোনারটা ইউজ করি না। আমি যখন টুকটাক কোথাও বেরোই তখন কিন্তু আমি এই রোজ ওয়াটারটাই ইউজ করি। তো চলো তাড়াতাড়ি করে এটাকে ইউজ করে নিই। দেন তারপর কিন্তু আমি যেটা মাখবো সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। এখানে কিন্তু আমি পন্সের একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। দেন এটাও মাখা হয়ে গেছে। তো এরপর কিন্তু আমি কোনো লিপ গ্লস ইউজ করব না, আমি এখানে বোরোলিং মেখে নেব নিজের ঠোঁটে। দেন তারপর আমি কিন্তু ফাউন্ডেশন দিয়ে নিজের বেসটাকে কমপ্লিট করব। তো এরপর কিন্তু আর আমার মেকআপের ভিডিওটা কন্টিনিউ করার সময় হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো তারপর ফুল লুকটাও দেখাতে পারিনি তোমাদেরকে। দেন তারপর একবারে রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো চলো যাওয়া যাক। আর এখানে চেষ্টা করলাম যে একটুখানি দেখিয়ে নেওয়ার আমার ফুল লুকটা, বাট ঠিকভাবে দেখাতে পাচ্ছিলাম না। দেন এরপর কিন্তু আমরা টোটোতে বসে পড়েছি। তো এখান থেকে আমরা যাব রেস্টুরেন্টে। তো ফাইনালি চলে এসেছি আমার বাংলা রেস্টুরেন্টে। এখানে ওয়েটারদের তো জাস্ট বলার না, ওনাদের ব্যবহার খুবই ভালো। আর যেহেতু আমাদের ইনভাইট করেছিল, তো এখানে আমাদের অনেক সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হয়েছিল। অ্যান্ড যখন ফার্স্টেই গিয়েছি, তো ফার্স্টে গিয়েই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল। ডেকোরেশনের কথা যদি বলা হয়, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড দিয়ে আমাদের বললো যে আমরা যাতে একটু বসি, দেন আমাদের যখন টার্ন আসবে সেই সময় আমাদেরকে ডেকে নেবে। তো ফাইনালি আমরা এখন একটু বসে আছি। অ্যান্ড যে কোনো 4 জনকে আসতে বলেছিলেন। তো তার মধ্যে যেহেতু 2 জন কাপল থাকতে হবে, আর তার সাথে আসতে পারবো। তো যাই হোক, মেনলি ফোনটা ফার্স্টে আমাকেই ইনভাইট করা হয়েছিল। তো তাই জন্য আমরা ভাবলাম যে জেঠু জেঠিমা আর আমি আর আমার একটা দিদি চলে আসি। তো আমরাই চলে এলাম। অ্যান্ড এখানে ডেকোরেশনও দেখতে পাচ্ছ, চন্দননগরেরই সমস্ত কিছু ফটো দিয়ে এখানে ডেকোরেশন করেছে। আর এখানে হচ্ছে ওয়েলকাম স্টিং দিয়ে দিল। এটা যতটা আমার মনে পড়ে, এটা মনে হয় আমপান্না। আমি এটা অতটা খাইনি, আমার অতটা ভালো লাগে না, বাট এটা খেতে ভালো ছিল। পরেও আমাদের আরেকটা করে দেওয়া হয়েছিল, তো ওটা আমি একদমই খাইনি। তো যাই হোক, এরপর আমাদের কিছুক্ষণ পর ডাকলো। অ্যান্ড ওখানে গিয়ে অনেক আমাদের কিছু প্রমোশন করার যেহেতু কথা ছিল, তো সেইগুলোই আর কি করেছিলাম। ওদের কিছু ক্যামেরা ছিল, তো তার মধ্যে একটু কিছু বলতে হয়েছিল যে এখানে কীরকম সুন্দর, মানে রেস্টুরেন্টটা কীরকম, এখানে ডেকোরেশনটা কীরকম, যে সব কিছু মিলিয়ে একটা ছোটোখাটোর মধ্যে একটা প্রমোশনের জন্য আমাদের ডেকেছিল। তো যাই হোক, এরপর আমপান্না খাওয়ার পরই কিন্তু আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে চলে এসেছিলো। তো স্ন্যাক্সগুলো যেগুলো ছিল সেগুলো আমি বলছি। তার আগে দেখে নাও যে এখানের আরেকবারও কিন্তু আমাদের সেই আমপান্না দিয়ে দিল।
তো আমি যেহেতু একবারই আমপান্নার এই ড্রিঙ্কসটা খেয়েছি, তো ওই জন্য আমার বারবার ভাল লাগছিল না। তো যাই হোক, একটু বোর ফিল করছিলাম, কারণ আমরা যেহেতু একটু লেট এসেছি, তো ওই জন্য আমাদের লেটে ডেকেছে। তো ডেকোরেশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এরপর কিন্তু আমাদের ডেকে নিল। তো এরপর আমরা চলে যাচ্ছি উপরে, অ্যান্ড উপরে গিয়ে এখন প্রমোশনের কিছু কথা ওরা আমাদের শিখিয়ে দিয়েছিল, তো সেগুলোই আর কি বলতে বলেছিল, তো ওগুলোই এখন বলবো। তো ওইখানে তখন আর ভিডিওটা করা হয়নি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম একবারে স্ন্যাক্স আইটেমটা আমাদের দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ আবার ওই আমপান্নার জুস, তো এরপর দিয়ে দিয়েছে কিছু স্ন্যাক্স, তো দেখতে পাচ্ছ। তো এখানে অনেক কিছুই দিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভ্লগ নিয়ে। সো বাই বাই।